এবার যে খবরটির দিকে নজর রাখব, রাজ্য জুড়ে চলছে চূড়ান্ত তৎপরতা। বন্যার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গোটা রাজ্যের বিভিন্ন নদীগুলো ফুঁসছে। এক প্রকার বলা চলে চূড়ান্ত বিপদসীমার উপর দিয়ে বইছে প্রত্যেকটা নদী। সেটা মনু নদী বলুন, হাওড়া নদী বলুন, ফেনী বলুন, দেউ বলুন, সমস্ত নদী কিন্তু চূড়ান্ত বিপদসীমার উপর দিয়ে বইছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে গোটা রাজ্যের যে সাধারণ নাগরিকরা রয়েছেন, যারা যারা যেখানে আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধার করার জন্য প্রচুর পরিমাণ মেন পাওয়ার চাই, প্রচুর পরিমাণ এনডিআরএফ চাই। আর এবার অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 4টি টিম এসে পৌঁছলো রাজ্যে। আগরতলা বিমানবন্দরে সেই ছবি দেখা গেছে। অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 4টি টিম এসে পৌঁছেছে রাজ্যে। রাজ্যের যে শরণার্থী শিবিরগুলো, সেই শিবিরগুলোতে পৌঁছে দেওয়ার জন্য এনডিআরএফরা কাজ করেন। এবং যারা যারা গ্রামের বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে, বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে শরণার্থী শিবির পর্যন্ত আনার জন্য, এই উদ্ধার কাজ চালানোর জন্য একদিকে যেমন টিএসআর, ত্রিপুরার টিএসআর বাহিনী কাজ করছে, এনডিআরএফ ত্রিপুরাতে যারা রিজার্ভ রয়েছে তারা কাজ করছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি, এবার কিন্তু 4টি টিম এসে পৌঁছলো রাজ্যে। অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 4টি টিম। আমাদের এই একটানা কভারেজ যে আজকে আমরা সকাল থেকে আপনাদের দেখাচ্ছি ত্রিপুরার বন্যা কবলিত এলাকাগুলো থেকে, যেখান থেকে ভয়াবহ ছবি উঠে আসছে। আর এরই মধ্যে একটা বড় খবর যেটা আপনাদের দিচ্ছি, রাজ্যে অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 4টি টিম এসে পৌঁছেছে। রাজ্যের 30,000 মানুষ শরণার্থী শিবিরে আশ্রিত। আপনাদের জানিয়ে রাখছি, অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 4টি টিম এসে পৌঁছেছে রাজ্যে। রাজ্যের 30,000 মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আর এই দুর্যোগ কাটিয়ে তোলার জন্যই কিন্তু চূড়ান্ত তৎপরতা চলছে প্রশাসনিক স্তরে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বৈঠক করছেন, একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সমস্ত জেলার যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তারা তৎপর রয়েছে। বিভিন্ন সিভিল ডিফেন্স এবং সিভিক ভলেন্টিয়ার্সরাও কিন্তু কাজ করছে। মাঠে নেমে সাধারণ নাগরিকরা কাজ করছে। কিন্তু এই পরিস্থিতিতে চূড়ান্ত তৎপরতা চাই একাধিক আধা সামরিক বাহিনী, যাদের সেই প্রশিক্ষণ রয়েছে। যেভাবে নদীর জলের একেবারে চূড়ান্ত সীমা বেড়ে যাচ্ছে, একেবারে যে চূড়ান্ত যে সীমা থাকে, সেই সীমা অতিক্রম করে নিয়েছে ইতিমধ্যেই নদীর জল। ফুলে ফেপে উঠেছে রাজ্যের প্রত্যেকটা নদী। সুতরাং তার যে আশেপাশের মানুষ রয়েছে, সমস্ত এলাকার মানুষ কিন্তু এখন শরণার্থী শিবিরে আসছে। প্রায় 30,000 মানুষ এখনো পর্যন্ত রাজ্যের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এখনো গোটা রাজ্যে উদ্ধার কাজ চলছে। আরো জোর কদমে করার জন্যই কিন্তু বাইরে থেকে এখন আনানো হচ্ছে এনডিআরএফ। আর অরুণাচল প্রদেশ থেকে 4 টিমের যে এনডিআরএফ টিম, তারা 4টি এনডিআরএফ টিম কিন্তু রাজ্যে আনা হলো। সেই ছবি আপনারা দেখছেন। বিমানবন্দরে তারা ইতিমধ্যেই চলে এসেছে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 4টি টিম এসে পৌঁছেছে রাজ্যে।